ভাই বাড়ি কেউ নেই, তুই দেখি খুবই দুঃখজনক। তার আসলে এইভাবে মৃত্যু হবে আমরা কামনা করি। আমাদের আমরা চাওয়ার জন্য কোথায় যাবো, কোন আদালতে যাবো? উনি তো ফেরত আসবেন না, এইভাবে মারা হলো। আমরা তো সবসময় কলকাতায় যাই, মাননীয় মোদী সাহেবের কাছে। পুরো পরিস্থিতির উপর নজর রাখছি এবং সরকারের যে গোয়েন্দা বিভাগ আছে এবং রাষ্ট্রপতির যে ব্যবস্থাপনায় যে নির্দেশনা আসবে সবগুলো আমরা অক্ষরে পালন করতে। আমাদের এই কথাটা রেকর্ড নিয়ে নিচ্ছে। ভাই বাড়ি কেউ নেই, তুই দেখি আর আমাদের উপরে অবশ্যই তো প্রভাব পড়বে, কারণ আমার একটা শক্তিশালী নেতা এবং তিনবার সে এমপি উপজেলার চেয়ারম্যান ছিল, 4 বার সে এখানে ক্ষমতায় আছে, তার একটা বিশাল শক্তিশালী সংগঠন আছে এবং তার এই মৃত্যুতে তো কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, কারণ তার যে সাংগঠনিক দক্ষতা ছিল এটা আসলে অপূর্ণ। এটা পূরণ করার মতো লোক কালীগঞ্জের দিকে নাই। এখন এটা খুবই দুঃখজনক। তার আসলে এইভাবে মৃত্যু হবে আমরা কামনা করি। ভাই আমাদের এমপি মহোদয়, উনি ওনার ভাই চিঠিটা করেছে। তিনি চিকিৎসার কাজে ভারতে গিয়েছিলেন, তারপর থেকে 13 তারিখে পরের পর থেকে তার সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হতো না। আমরা চিঠির এগেন্সটা আমরা দেখছি, কল লিস্টে আমরা কাছাকাছি। আমাদের এই কথাটা রেকর্ড নিয়ে নিচ্ছেন ওখানে। মানে